সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথ 2024 নূতন কারিকুলাম অনুসারে অর্থাৎ শিক্ষাবর্ষ 2024 এর পেজ নম্বর 27 এর কোশ্চেন নম্বর হচ্ছে 11। দেখো এখানে যদি পি ক্রস কিউ ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট শুরু 0, a ফার্স্ট ব্র্যাকেট শেষ, 0, ফার্স্ট ব্র্যাকেট 1, c ফার্স্ট ব্র্যাকেট শেষ, ফার্স্ট ব্র্যাকেট শুরু 2, b ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেট শেষ হয়, তবে পি এবং কিউ এর মান নির্ণয় করো বা পি কিউ নির্ণয় করো। দেখো তাহলে আমরা লিখতে পারি পি ক্রস কিউ অর্থাৎ কার্তেশীয় গুণজ পদ্ধতিতে পি ক্রস কিউ ইকুয়াল আমরা লিখতে পারি সেকেন্ড ব্র্যাকেট এক্স, ওয়াই ব্র্যাকেট শেষ করি যেন এক্স এপসিলন পি এবং ওয়াই এপসিলন বা বিলংস টু কিউ ব্র্যাকেট শেষ করি। যেহেতু কার্তেশীয় গুণজ পদ্ধতিতে সূত্র হচ্ছে এক্স এপসিলন, এখানে দেখো এক্স এপসিলন পি অর্থাৎ আমরা জানি কোনো অন্বয়ের বা সম্পর্ক এর ক্রমজোড়ের প্রথম উপাদানসমূহকে বা প্রথম উপাদানসমূহের সেটকে ডোমেন এবং দ্বিতীয় উপাদানসমূহের সেটকে রেঞ্জ বলা হয়। আর এখানে এক্স, ওয়াই অর্থাৎ এগুলো এক্স, ওয়াই, পি হচ্ছে এক্স এর সদস্য অর্থাৎ প্রথম উপাদানসমূহ হচ্ছে পি এর সদস্য। এই সেট সমূহের মধ্যে প্রথম উপাদানগুলো সেটকে পি এর সদস্য এবং দ্বিতীয় উপাদানগুলো অর্থাৎ এখানে প্রথম উপাদান হচ্ছে 0, 1, 2 এগুলো হচ্ছে পি এর সদস্য। এখানে দেখো এক্স এপসিলন পি এবং এখানে ওয়াই এপসিলন কিউ অর্থাৎ এক্স, ওয়াই যেহেতু তাহলে দ্বিতীয় উপাদান সমূহ সেটকে কিউ এর সদস্য অর্থাৎ এখানে যেহেতু ওয়াই এপসিলন কিউ। তাহলে আমরা এই কার্তেশীয় গুণজ পদ্ধতির অনুসারে পি ক্রস কিউ ইকুয়াল আর যদি মনে করি তাহলে আর প্রকৃত উপসেট এ ক্রস বি অথবা এখানে যেহেতু পি ক্রস কিউ দেওয়া সুতরাং আমরা এখানে পি ক্রস কিউ এভাবে লিখতে পারি অর্থাৎ এটা অথবা এটা। যদি এখানে এ বি হয় তাহলে এ ক্রস বি হবে, এখানে দেওয়া আছে পি কিউ সুতরাং আর প্রকৃত উপসেট আর পি ক্রস কিউ এভাবে লেখা হয়। সুতরাং এই পি হচ্ছে এক্স এর সদস্য, কিউ হচ্ছে ওয়াই এর সদস্য। এখানে পি ক্রস কিউ অর্থাৎ এক্স যেহেতু এক্স, ওয়াই তাহলে এখানে আমরা বুঝতে পেরেছি প্রথমটা এক্স পরেরটি হচ্ছে ওয়াই। এই যে সেটের উপাদান সমূহের প্রথম উপাদানটি হচ্ছে এক্স, পরের উপাদানটি হচ্ছে ওয়াই। তাহলে প্রথম উপাদানটি যদি এক্স হয় তাহলে এক্স এর মানগুলো হচ্ছে পি এর মান এবং ওয়াই এর মানগুলো হচ্ছে কিউ এর মান। সুতরাং আমরা বুঝতে পেরেছি যে এই সেটের ক্রমজোড়ের প্রথম উপাদান সমূহের সেটকে ডোমেন অর্থাৎ পি এর মান এবং দ্বিতীয় উপাদান সমূহের সেটকে কিউ এর মান বলা হয়। অর্থাৎ আমরা লিখতে পারি, আমরা জানি প্রথমে এই সূত্রটি লিখব। প্রথমে দেখো তাহলে লিখি দেওয়া আছে পি ক্রস কিউ ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট 0, a ফার্স্ট ব্র্যাকেট শুরু 1, c ফার্স্ট ব্র্যাকেট শেষ, 2, b ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেট শেষ। এখন আমরা জানি কার্তেশীয় গুণজ সেটের সংজ্ঞানুসারে পি ক্রস কিউ ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট শুরু করি, সেকেন্ড ব্র্যাকেট এবং ফার্স্ট ব্র্যাকেট শুরু এক্স, ওয়াই ফার্স্ট ব্র্যাকেট শেষ করি যেন এক্স এপসিলন বা বিলংস টু পি এবং ওয়াই বিলংস টু বা এপসিলন কিউ সেকেন্ড ব্র্যাকেট শেষ করি। এখন এখানে যেহেতু এক্স, ওয়াই অর্থাৎ মনে করি পি ক্রস কিউ ইকুয়াল আর, অতএব আর ইকুয়াল কি হবে? আর ইকুয়াল হবে এগুলো অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট শুরু 0, a দেই এখানে ফার্স্ট ব্র্যাকেট দেখো, এরপর 1, c ফার্স্ট ব্র্যাকেট শেষ করি, 2, b ফার্স্ট ব্র্যাকেট শেষ করি, সেকেন্ড ব্র্যাকেট শেষ করি। তাহলে এই যে ক্রমজোড়ের প্রথম উপাদান সমূহের সেট এগুলো হচ্ছে
এই প্রথম উপাদান সমূহের সেট হচ্ছে ডোমেন। তাহলে কি লিখব? আমরা জানি কোনো অন্বয়ের ক্রমজোড়ের প্রথম উপাদান সমূহের সেটকে এর ডোমেন এবং দ্বিতীয় উপাদান সমূহের সেটকে এর রেঞ্জ বলে। সুতরাং পি সেটের উপাদান সমূহকে ডোমেন, সুতরাং পি সেটের উপাদান সমূহকে ডোমেন যা এক্স এর সদস্য, এবং কিউ সেটের উপাদান সমূহকে রেঞ্জ, কিউ সেটের উপাদান সমূহকে রেঞ্জ যা ওয়াই এর সদস্য। অতএব এই সেট এর প্রথম উপাদান সমূহ হচ্ছে পি এবং দ্বিতীয় উপাদান সমূহ হচ্ছে কিউ। অতএব পি ইকুয়াল কি হবে? 0, 1, 2 এবং কিউ ইকুয়াল এ, সি, বি। এগুলো হচ্ছে পি এবং এটা হচ্ছে কিউ এর উপাদান সমূহ। অর্থাৎ এখানে পি কিউ নির্ণয় করতে বলছে, এটা পি কিউ এর মানগুলো। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি এটি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।